আজকে সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমার আম্মু বলতেছে আমার খালামণির বাসায় বেড়াতে যাবে। এটা শুনে তো আমরা সবাই অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছি। কারণ অনেক দিন ধরে আমরা আমার খালামণির বাসায় বেড়াতে যেতে চাচ্ছিলাম, কিন্তু আম্মু রাজি হচ্ছিল না। কিন্তু আজকে আম্মু নিজে বলছে যে খালামণির বাসায় বেড়াতে যাবে। তার এটা শুনে তো আমরা সবাই অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছি। আম্মুর কাছে খালামণির বাসায় যাওয়ার কথা শোনার সাথে সাথে আমরা প্যাকিং করা শুরু করে দিয়েছি। এবার আমরা কোনোভাবে খালামণির বাসায় যাওয়া ক্যান্সেল করতে চাচ্ছিলাম না। আজকে আমি একটা সিম্পল লং শার্ট পরবো আর হালকা একটু মেকআপ করবো, তার জন্য আমি আমার ড্রেস আর মেকআপ গুলো বের করে নিচ্ছি। আজকে বাইরে অনেক বেশি গরম, তার জন্য আমি ভারী কিছু পরতে চাচ্ছিলাম না। বাসার নিচে এসে আমরা এখন রিক্সার জন্য ওয়েট করছি। আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না। তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা একটা রিক্সা পেয়েছি। ট্রেন স্টেশনের দিকে চলে যাচ্ছি, কারণ আমরা ট্রেন দিয়ে গ্রামের বাড়িতে যাব। এখন আমরা ট্রেন স্টেশনে পৌঁছে গেছি। আজকে ট্রেন স্টেশনে অনেক পরিমাণ ভিড়, কারণ ঈদের পরে সবাই একসাথে গ্রামের বাড়ি যাচ্ছে, তার জন্য আজকে ট্রেন স্টেশনে অনেক বেশি ভিড়। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর, কারণ আকাশটা হালকা মেঘলা হয়ে আছে আর মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে। আমার কাছে সব জার্নি থেকে ট্রেনের জার্নিটাই বেশি ভালো লাগে, কারণ ট্রেনের জার্নিতে অনেক মজা করা যায়, অনেক কিছু খাওয়া যায়, অনেক তাড়াতাড়ি গ্রামের বাড়ি যাওয়া যায়। আমি ট্রেনে ওঠার পর থেকে সারাক্ষণে কিছু না কিছু খেতে থাকি, কারণ খেতে আর বাহিরের দৃশ্য দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। এখন বাহিরে হালকা হালকা বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, আর আমার বৃষ্টিতে বাহিরে হাত দিয়ে রাখতে অনেক বেশি ভালো লাগে। বৃষ্টির সময় বাহিরের পরিবেশটা আরো বেশি ভালো লাগে, কারণ বাহিরে হালকা হালকা বাতাস থাকে আর অল্প অল্প বৃষ্টি হয়। ট্রেন থেকে আমরা অলরেডি নেমে গিয়েছি। আজকে ট্রেনে এত বেশি ভিড় ছিল যে আমাদের নামতেও অনেক বেশি কষ্ট হয়েছে। এখন আমরা ডাইরেক্ট সিএনজি নিয়ে নিয়েছি আমার খালামণির বাসায় যাওয়ার জন্য। এখান থেকে আমার খালামণির বাসায় যেতে বেশিক্ষণ সময় লাগে না। আমরা বাসায় ঢোকার পরপরই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছে। আমরা বাসায় এসে দেখি আমার খালামণি আমাদের জন্য অনেক রকমের মজার মজার খাবার রান্না করে রেখে দিয়েছে, আর আমরাও দেরি না করে সাথে সাথে খাবার খেতে বসে পড়েছি, কারণ অনেক বেশি ক্ষুধা লেগেছিল। করে বিকালে একটু আমরা হাঁটতে বের হয়েছি। বৃষ্টির জন্য অল্প অল্প পানি জমে আছে মাঠে।